আমি একটা ছোট্ট সূরা, সূরা কাউসার, এখানে যে রহস্য লুকিয়েছে সেটা একটু লক্ষ্য করেন। সূরা কাউসারে আপনারা দেখবেন শব্দ রয়েছে 10টি। এই সূরাটা শুরু হয়েছে আলিফ এবং হামজা দিয়ে, এবং এই সূরায় আলিফ এবং হামজা এসেছে 10 বার। এই সূরার প্রত্যেকটা আয়াতে বর্ণ রয়েছে 10টি করে, ফোঁটা বা নোক্তা এইটা ছাড়াও বর্ণ এসেছে এই সূরায় 10টি। ইউনিক বর্ণ, অর্থাৎ একবার করে এসেছে এরকম বর্ণ আছে এই সূরাটার মধ্যে 10টি। এবং আপনারা একটা আশ্চর্যজনক মিল পাবেন, এই সূরাটার প্রতিটা আয়াত শেষ হয়েছে র দিয়ে। দেখবেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। দেখবেন প্রতিটা আয়াত শেষ হয়েছে র দিয়ে। র আরবির কততম বর্ণ? 10তম বর্ণ। এবং পবিত্র কোরআনের র বর্ণ বা হরফ দিয়ে সূরা শেষ হয়েছে এরকম সূরা হয়েছে 10টি, এবং সূরা কাউসার হচ্ছে তার 10তম সূরা। চিন্তা করেন, এই ছোট্ট একটা সূরা, 3টা মাত্র আয়াত, কিন্তু আল্লাহ তাআলা কত কিছু এর মধ্যে রাখছে। 10-এর একটা অসাধারণ মিল আমরা পাচ্ছি না? পাচ্ছি। তার মানে আপনি চাইলেই বানাতে পারবেন তা না। এটা তো একটা জাস্ট সংখ্যাতাত্ত্বিক একটা আমি মিল দেখালাম। আপনি যদি এখানে মেডিকেল সায়েন্স দিয়ে মিলাতে চান সেখানে মিলবে, আপনি যদি ইংরেজি সাহিত্যের স্টুডেন্ট হন সেটা দিয়ে মিলাতে পারবেন। কথায় আপনি যেই ক্যাটাগরির মানুষই হন, পবিত্র কোরআনের যে কোনো কিছু নিয়ে যে আপনি আপনার অ্যাসপেক্ট থেকে অ্যানালাইসিস করেন, দেখবেন যে আপনি নতুন কিছু উদ্ভাবন করতে পারছেন ইনশাল্লাহ। এটা যে আল্লাহ তাআলারই সৃষ্টি, এখানে বিন্দু মাত্র কোনো সংশয় নাই, বিন্দু মাত্র সংশয় নাই। আল্লাহ তাআলা সত্য, আল্লাহর পবিত্র কোরআন সত্য, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সত্য। তো পবিত্র কোরআনে 42 নম্বর একটা সূরা এবং 50 নম্বর সূরা, সূরার নাম সূরা, এবং 50 নম্বর সূরা সূরা কফ। এই সূরা দুইটা শুরু হয়েছে কফ যে হরফ এটা দিয়ে। তো ইন্টারেস্টিং বিষয়, এই দুই সূরায় কফ যে বর্ণটা এটা এসেছে 57 বার করে। দুই সূরা আপনি গুনে গুনে দেখবেন 57 বার করে এসেছে। এবং পবিত্র কোরআনে মাত্র 2টা সূরা এসেছে যেটা কিনা কফ বর্ণটা দিয়ে শুরু হয়েছে। সূরা 42 নম্বর সূরা এবং সূরা কফ 50 নম্বর সূরা। এই দুইটা সূরা দেখবেন শুরু হয়েছে কফ বর্ণটা দিয়ে, হরফটা দিয়ে, এবং 2টা সূরার মধ্যে আছে 57 বার করে। আল্লাহ তাআলা অসাধারণ মিল। আর একটু সামনে আগাই, আপনি নিশ্চয়ই জানেন যে পিঁপড়া দিয়ে একটা সূরা এসেছে, সূরাটার নাম হচ্ছে নামল, 27 নম্বর সূরা। এই সূরাটা দেখবেন শুরু হয়েছে ত সিন এটা দিয়ে শুরু হয়েছে। তো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই সূরাতে যদি আপনি গুনেন যে ত কতবার এসেছে, সিন কতবার এসেছে, আপনি দেখতে পাবেন ত এসেছে 27 বার এবং সিন এসেছে 93 বার। তো আপনারা প্রশ্ন করতে পারেন যে এই 27 এবং যে 93 এটার মাহাত্ম্য বাকি। 27 হচ্ছে আপনি দেখবেন নামল সূরাটার নাম্বার পজিশন 27 নম্বর সূরা, এবং এই সূরায় আয়াত রয়েছে 93টি। আল্লাহ তাআলার কি অসাধারণ মিল। আর একটু সামনে যাই, গালফ অফ আলাস্কা এটা একটা জায়গা, 2 সমুদ্র মিলিত হয়েছে যেখানে। তো এটা বিজ্ঞানীরা কিছুদিন আগে এটা আবিষ্কার করেছে। তো পবিত্র কোরআনে দেখবেন আল্লাহ তাআলা এক জায়গায় বলতেছেন যে আমি 2 সমুদ্রকে মিলিত করেছি, তাদের মধ্যে রয়েছে অন্তরাল, কিন্তু তারা একত্রে মিলে যায় না, মানে একজন আরেকজনের সাথে মিশে যায় না। আবার দুইজনে বলতেছে মিলতেছে, কথার মধ্যে একটু কেমন জানো। তো গালফ অফ আলাস্কাতে যদি আপনি যান, গেলে দেখতে পাবেন ওইখানে প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগর দুইজনে মিলিত হচ্ছে, কিন্তু আপনি দেখবেন যে একটা ডিভাইডেশন রয়েছে। এক জায়গার রং একরকম, আরেক জায়গার রং একরকম, এক জায়গায় দেখবেন তাপমাত্রা কম, আরেক জায়গায় দেখবেন তাপমাত্রা বেশি, অথচ 2টা সমুদ্র মনে হচ্ছে মিলে যাচ্ছে। এক জায়গায় ঘনত্ব বেশি, এক জায়গায় ঘনত্ব কম। তো আপনি যখন এই জিনিসটা আপনি ওই জায়গায় যাবেন এবং কোরআনের ওই আয়াতটা মিলাবেন, তখন আপনি অবাক হবেন যে আল্লাহ তাআলা 1400 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই গালফ অফ আলাস্কার কথাই হয়তোবা ওই আয়াতটার মধ্যে নাজিল করেছিলেন, যে 2 সমুদ্র মিলিত হয় কিন্তু পরস্পরের সাথে একত্রে মিশে যায় না পুরোপুরি। কি অসাধারণ মিল, আপনি চিন্তা করেন। আপনারা জানেন যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায়, কোরআন যদি কেউ একই রকম একটা সূরাকেও নাজিল করে দেখাতে পারে। ব্রেইনের 2টা সাইড আছে, 2টা সাইড। একটা সাইড হচ্ছে ডান পাশ, এই ডান পাশটা মানুষকে বলে তুমি ভালো কাজ করো, মানুষের উপকার করো, বিপদে মানুষের পাশে দাঁড়ায় যাও। আর বাম পাশ যেটা আছে সেটা লেফট সাইড, এইটা হচ্ছে কয় তুমি একটু স্বার্থপর হও, লজিক দিয়ে চিন্তা করে, কয় যে তোমার থাকলে তোমার হবে, মানসিক দিয়ে লাভ কি, এ কয় মানুষের বিপদে যায় যদি তোমার জান যায়। লেফট যেটা, রাইট সাইড লেফট সাইড 2টাই দরকার আছে, কিন্তু চিন্তা করেন তো কোনটা মানবতার জন্য বেশি দরকার, রাইট না লেফট? রাইট। অন্যের বিপদে আগায় যাওয়া, মানুষকে হেল্প করা, এটা সবচেয়ে রাইটের কাজ। এবং দেখেন আল্লাহ যে বলছে মানুষকে আমি ডানপন্থী করে বানাইছি, ব্রেইনের দেখেন ডানপন্থী, যদিও ব্রেইনের ডান পাশটা শরীরের বাম পাশ, বাম পাশটা শরীরের ডান পাশ নিয়ন্ত্রণ করে, কিন্তু এটা ইন্টারেস্টিং। এবং দেখেন যে এই আছে এখানে কেউ কি আছেন যমজ ভাই বোন আছেন? যমজ ভাই বোন আছে কেউ? আচ্ছা, যমজ যদি কেউ থাকে দেখবেন যে যমজ ভাই বোনদের কিন্তু চেহারা সেম হইতে পারে, সেম, এমনকি ডিএনএ যে আছে সেটাও সেম হইতে পারে, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেম হবে না। এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে যত মানুষ আসছে তার মধ্যে কোনো মানুষের একজনের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্ট মিলবে না। আল্লাহ কিন্তু কোরআনে বলছে যে আমি তোমার আঙ্গুলের ডগা পর্যন্ত পুনর্বিন্যস্ত করতে পারি। আল্লাহ কিন্তু কয়নি ডিএনএ আরএনএ এগুলোর কিছু কথা বলেনি, আঙ্গুলের ডগার কথা বলেছে।
তা আমরা যে জিনিসটা বলবো যে একটা স্টুডেন্ট যদি অসাধারণ হইতে চায় তাহলে ইসলামের যে মূল কালচারটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছে এশার নামাজের পরে ঘুমায় যাও, এইটা হচ্ছে সবচেয়ে সেরা। কারণ রাত 10টা থেকে ভোর 4টা 5টা এই সময় যে ঘুমটা হয়, প্রত্যেক ঘন্টায় অন্য সময়ের দ্বিগুণ থেকে 3 গুণ বেশি রিসার্চ হয় ব্রেনটা, আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাটা বাড়ে। আর যেই রুমে আপনার সন্তানকে রাখবেন সেই রুমে একটু গাছ লাগাবেন, এবং পারলে জানালা দিয়ে গাছ দেখা যায় এরকম ব্যবস্থা রাখবেন। তাইলে কি হবে, আপনি শুনলে অবাক হবেন, আপনার মন খারাপ হইলে গাছের ছায়ার নিচে গেলে মনটা একটু ভালো হয় না? বিজ্ঞানীরা এখন দেখছে ফাইটোসাইট বলে একটা উপাদান আছে, সেটা আমাদের শরীরে যে রোগ প্রতিরোধ ব্যবস্থা ওকে যে উৎসাহিত করে, কয় আরো ভালো করে কাজ করো, মনটা তখন চাঙ্গা হয়ে যায়। সূর্যের আলোর নিচে প্রত্যেক দিন যাবেন, গেলে দেখবেন যে সূর্যের আলোর যে সানলাইট, সেরোটোনিন ক্ষরণ হবে, মনটা চাঙ্গা হবে, কাজ করতে ভালো লাগবে। তার মানে আপনি ইসলামী যে বিধানটা আছে সেই বিধানটার সবচেয়ে সেরা জিনিসটা হচ্ছে রুটিনটা ঠিক করা। আচ্ছা, আমাদের দিনটা শুরু হয় কি ফজর থেকে না মাগরিব থেকে বলেন তো? দিনটা শুরু কখন? দিন মাগরিব। দেখেন ইসলাম যে সেরা তার শেষ উদাহরণটা দিয়ে শেষ করছি। ইসলাম যে সেরা তার প্রমাণ হচ্ছে, আপনি যখন তারাবির নামাজ পড়ছিলেন, মাগরিবের ওয়াক্ত সূর্য কি হইলো, চাঁদ উঠলো, আপনি নামাজ শুরু করে দিলেন, ঠিক তো? এই যে মাগরিবের নামাজটা যে আপনি শুরু করলেন, আপনার মাগরিব থেকে দিন শুরু, এবং তারপরে রাতে ঘুমাইলেন, উপর ভোরে সেহরি করলেন, সারাদিন গেল, ইফতার হইল, দিন শেষ। বিজ্ঞানীরা বলতেছে যে সবচেয়ে সেরা রুটিন বানাইতে চায় তার জন্য সবচাইতে সেরা রুটিন ফলো করার বুদ্ধি হচ্ছে মাগরিবের পরে সে রুটিন করবে। বিজ্ঞানীরা এখন দেখতেছে ডায়েরি। তার মানে দেখেন ইসলামের আল্লাহ কি সায়েন্টিফিক, কারণ মানুষকে বানাইছে তো আল্লাহ, এই জন্য মানুষের জন্য কোনটা সবচেয়ে কল্যাণকর সেটা আল্লাহ সেট করছে। এই জন্য রুটিন যখন করবেন, ডায়েরি লিখবেন, বাচ্চাকে শিখাবেন, ডায়েরিটা মাগরিবের পর থেকে লেখা শুরু করবেন। আপনার রাতে আপনি কখন ঘুমাবেন, অনেকে ঘুমাচ্ছে রাত 2টায়, হয় ভোরে উঠবে 5টা, হয় কি পাবে? জীবনে পারবে না, কারণ আপনার ব্রেইনে 6-7 ঘন্টা ঘুম দরকার আছে। এই কারণে আপনি মাগরিবে রুটিন করে ফেললেন যে আমি 10টার মধ্যে ঘুমাই যাবো, ভোর 4টা-5টায় উঠবো, উঠে একটু পড়াশোনা করব, তারপরে দিনে একটু সূর্যের নিচে হাঁটাহাঁটি করব, বুক ভরে শ্বাস নিব, ছাড়বো, এবং সব সময় 2টা কাজ করবেন। একটা হচ্ছে অন্যকে হেল্প করবেন, আর 2 নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে আল্লাহর কাছে চাবেন। বিজ্ঞানীরা দেখছে 2টা কাজ কেউ যদি করে, লাস্ট 2টা কথা, একটা হচ্ছে কেউ যদি সবসময় অন্যকে বিপদে হেল্প করে, আর যদি কেউ হচ্ছে রেগুলার প্রেয়ার করে, তাহলে তার ডিপ্রেশন, অ্যাংজাইটি এগুলোর কারণে মৃত্যুর যে সম্ভাবনা 30% থেকে কমতে 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 0% হয়ে যাবে। তো আমরা আশা করি প্রত্যেকে ইসলামের নিয়মগুলো মানব এবং অসাধারণ জীবন ব্যবস্থার মধ্যে চলে যাব। থ্যাংক ইউ সো মাচ। জীবনে সফল হতে গেলে 3টা ব্যাপার মাথায় রাখবেন, 3টা ব্যাপার। ইনশাআল্লাহ আপনি যে স্টেজের স্টুডেন্ট হন, আপনি যা চিন্তা করছেন আপনি সফল হবেন। 1 নাম্বার, বাবা মার দোয়া নেবেন। মা যদি বেঁচে থাকে মায়ের পায়ের নিচে বসে থাকেন, কান্নাকাটি করেন। মারা অনেক সময় বয়স হয়ে যাওয়ার কারণে একটু উল্টাপাল্টা বলতে পারে, এটা মনে কিছু নেওয়া যাবে না। মা তো বলতে পারে, পা ধরে তাকে মাপ চান, ক্ষমা চান, মায়ের দোয়া নেন, জীবন বদলে যাবে। কোথায় যাবেন আপনি চিন্তা করতে পারবেন না। বাবা বেঁচে থাকলে বাবার দোয়াটা নেন। 2 নাম্বার হচ্ছে অধ্যাবসায় লাগবে, অধ্যাবসায়টা লাগবে, এবং কিভাবে পড়তে হবে সেটা আমি বলেছি, সিস্টেমটা আমি বলেছি। নাম্বার 3, গোপন গুনাহ ছেড়ে দিতে হবে, গোপন ইবাদত করতে হবে। গোপন গুনায় যারা লিপ্ত, এই যে একটু আগে চমৎকার আলোচনা করেছে যে পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রি মুসলিম যুবকদেরকে ধ্বংস করার জন্য একটা হাতিয়ার। আজকে আমার কাছে হাজার হাজার পেশেন্ট ফোন দিয়ে কান্নাকাটি করে, স্যার কোনো উপায় পাচ্ছি না, কিভাবে কি চক্রে ঢুকে গিয়েছি, আজকে বের হতে পারছি না, অসহায় স্যার, আমি অসহায়, মনে হয় মরে যাই। এমনও চিন্তার বিকৃতি হয় যে তাদের এখন অপোজিট সেক্সের প্রতি আর আগ্রহ থাকে না, হোমোসেক্সুয়াল টেন্ডেন্সি চলে আসছে এই পর্নোগ্রাফি দেখে দেখে। যে স্যার আমি চাই না স্যার যে একটা ছেলেকে আমার ভালো লাগছে, ছেলে ফোন দিয়ে বলতেছে স্যার আমার অন্য একটা ছেলেকে ভালো লাগতেছে, কেমন কথা, কান্না করে কিন্তু কোনো উপায় নাই। যে স্যার আমার মধ্যে ওই চিন্তাটাই আসতেছে না স্যার, আমি যে বিয়ে করবো ওই মানে ওই টাকা যেটা আমার মধ্যে নাই, ওই আগ্রহটা আমি হারিয়ে ফেলেছি স্যার, আমি এরকম ছিলাম না। এই জন্য দয়া করে কেউ যদি এর আশেপাশেও থাকেন, দূরে থাকেন ভাই, ধ্বংস হয়ে যাবে। এমন গোপন গুনাহ, এটা এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগ আপনার হবে যেটা বংশে আপনার হয় নাই কারো।
এবং এমন রোগ আল্লাহ মাফ করে হতে পারে যেটা কাউকে শেয়ারও করতে পারবেন না। এই জন্য গোপন গুনাহ ছেড়ে দেন, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। আল্লাহকে রাজি খুশির জন্য গোপন গুনাহ ছেড়ে গোপন ইবাদত করেন, তাহাজ্জুদের সালাত আদায় করেন। যে স্বপ্ন আপনি দেখবেন সেই স্বপ্ন ইনশাআল্লাহ বাস্তবে রূপান্তরিত করতে পারবেন, এটা আপনি বিশ্বাস করেন। আমাদের ব্রেইনের একটা সিস্টেম আছে, পূর্ণবয়স্ক অবস্থায় প্রায় 86 বিলিয়ন নিউরন রয়েছে এই ব্রেইনের মধ্যে, 1 বিলিয়নে 100 কোটি, এরকম 86 বিলিয়ন নিউরন রয়েছে আপনার আমার এই মস্তিষ্কের মধ্যে। এই নিউরনগুলো আবার প্রত্যেকটা নিউরন হাজার হাজার সংযোগ তৈরি করে, যার মাধ্যমে আমরা কোনো কিছু জানি, পড়ি, শিখি এবং সেটাকে আমাদের দীর্ঘস্থায়ী মেমোরি সেন্টারের মধ্যে রিজার্ভ করি। এরপরে যখন মনে করতে চাই সে তথ্যটা আমরা আউটপুট দেই। তাহলে চিন্তা করেন আমাদের এই তথ্য ভাণ্ডার আল্লাহ তাআলা কতটা সমৃদ্ধ করেছেন, কতটা। এই যে ইন্টারমিডিয়েটে কয়টা বই, মেডিকেল অ্যাডমিশন দিবেন, অনেকে বুয়েটে পরীক্ষা দিবেন, ঢাকা ইউনিভার্সিটি দিবেন, বা আরও বড় বড় পরীক্ষা দিবেন, কয়টা বই আপনি চাইলে সবগুলো এখানে স্টোর করতে পারবেন এবং চাইলে মেমোরাইজও করতে পারবেন। সুযোগ মতো, সময় মতো আপনি চাইলে এটা আউটপুট দিতে পারবেন। কিন্তু সমস্যা হচ্ছে আমরা অনেকে ভুলে যাই, আবার অনেকে খুব সহজে মনে করতে পারি। এই পার্থক্যটার কারণটা কি? একই পড়া দেখা যাচ্ছে একজন সুন্দর মতো পড়ছে, সে তার সময় মতো সেটাকে বের করছে, সুন্দর মতো ডেলিভারি দিচ্ছে, আরেকজন ভুলে যাচ্ছে। এর কারণটা হচ্ছে তথ্য যেটা আমরা পড়ছি সেটা স্টোর করার যে প্রসেস, এই প্রসেসের মধ্যে একটা বড় ধরনের গ্যাঞ্জাম রয়েছে।